আপনার টাকা কি আপনার জন্য পরিশ্রম করে টাকার হাত পা আছে? আপনার প্রশ্ন করে এখনই কমেন্ট প্রশ্ন করে। দ্য সাইকোলজি অফ মানি, দ্য পাওয়ার অফ মানি এবং মধ্যবিত্ত ট্র্যাপ থেকে কীভাবে বেরিয়ে আসবেন, এই সম্পর্কে আজকের এই আলোচনাটা একটু গভীর আলোচনা, একটুখানি বড় হতে পারে। আপনারা যদি জীবনে চান আর্থিকভাবে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী তৈরি হতে, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তিনটে পিলারের কথা বলবো, কারণ মূল তিনটে পিলার ছাড়া জীবনে কোনোদিন স্ট্যান্ড করা যায় না। আর এই তিনটে পিলার, টাকার তিনটে পিলার, পাথ অফ মানি, এই তিন পিলার সম্পর্কে যদি আপনার গভীর ধারণা থাকে এবং গভীরভাবে আপনি বুঝতে পারেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করতে পারে। আর্থিকভাবে শক্তিশালী হওয়ার, মধ্যবিত্ত থেকে বেরিয়ে আসার, দারিদ্রতা দূরীকরণের জন্য যেটা প্রয়োজন সবচেয়ে আগে, সেটা হচ্ছে আর্নিং মানি, টাকা ইনকাম করা। কীভাবে ইনকাম করে মানুষ? ইনকাম করার তো কয়েকটা রাস্তা আছে, সেটা হচ্ছে জব। আপনি প্রাইভেট কোম্পানির চাকরি করুন বা সরকারি করুন, একটা কিছু জব করতে হবে, জবের দ্বারা মান্থলি একটা টাকা ইনকাম হবে। অথবা বিজনেস করতে পারেন। বিজনেস মানে আপনার ছোটো বিজনেস হতে পারে, মাঝারি বিজনেস হতে পারে, বড় বিজনেস হতে পারে, অল আর বিজনেস, সেম বিজনেস। ফুটপাতে যে ছেলেটা রাস্তার ধারে দাঁড়িয়ে বসে বসে কিছু একটা বিক্রি করে টাকা ইনকাম করে, সেটাও কিন্তু বিজনেস। সো বিজনেসের দ্বারা তো আপনার আর্নিং হতে পারে। প্রফেশন, যেমন অ্যাডভোকেট, ডক্টর, সিএ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এটা তাদের প্রফেশনের দ্বারা ইনকাম করে। প্যাশন, দ্যাট ইজ দ্য গায়ক, নায়ক, তারপর আর্টিস্ট, রাইটার, রয়্যালিটি থেকে তারা ইনকাম করছে, তাই তো? এটা হচ্ছে আপনার আর্নিংয়ের একটা প্রসেস। এছাড়াও বিভিন্নভাবে আর্নিং করা যায়। এই যে ডাইরেক্ট আর্নিং, এই ডাইরেক্ট আর্নিংয়ের একটা রাস্তা আপনাকে রাখতে হবে, সোর্স অফ ইনকাম আপনাকে রাখতে হবে। এবার সোর্স অফ ইনকাম তো আপনি ঠিক করলেন, টাকা ইনকাম করছেন, টাকা যথেষ্টভাবে এখন আপনার কাছে আছে, এরপরেও কি আপনি মনে করলেন যে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ পাবেন? না। আমি অনেককে জানি যারা প্রচুর টাকা ইনকাম করে, বাট জীবনে কখনো ধনী হতে পারেনি, টাকার চিন্তামুক্ত জীবন তারা পায়নি। লাস্ট অফ অল 60 বছর 70 বছর বয়সে গিয়েও তারা দেনার দায়ে জর্জরিত হয়েছে, দেনা শোধ করতে পারেনি। কারণটা কি? মানি ম্যানেজমেন্টের ত্রুটি। সহজ কথা, মানি ম্যানেজমেন্টের ত্রুটি। তাহলে ইনকাম করাটা যতটা কঠিন, টাকা সম্পর্কে চিন্তাভাবনা, টাকাকে ধরে রাখা এবং টাকা ইউটিলাইজ করা তার থেকেও বড় কঠিন। এটা কিন্তু শিখতে হবে, এটা জানতে হবে। আমরা নিম্ন মধ্যবিত্ত গরিব পরিবারের ছেলেমেয়েরা স্কুলে, সাধারণত স্কুল কলেজে যে শিক্ষাগুলো আমরা পেয়েছি, সেখানে কোনোদিন টাকা সংক্রান্ত ব্যাপারে আমাদের শিক্ষা দেওয়া নেই। বাবা মা বলেনি। বাবা কী বলেছে? ভালোভাবে পড়, ভালো চাকরি করতে হবে, প্রচুর টাকা ইনকাম করতে হবে। আরে বাবা, প্রচুর টাকা ইনকাম করলেই হবে না, টাকা ইউটিলাইজ করা শিখতে হবে। আমার মনে হয় প্রত্যেক বাবা মায়ের উচিত ছোট থেকে তাদের ছেলে মেয়েদের টাকার সম্পর্কে সঠিক একটা ধারণা তৈরি করে দেওয়া, সঠিকভাবে তাদের টাকা সম্পর্কে একটা ভালোবাসা জাগানো। তা নাহলে জীবনে তারা বড় হয়ে কঠিন একটা পরিস্থিতির মধ্যে পড়বে। তাহলে মানি ম্যানেজমেন্ট হচ্ছে সেকেন্ড পিলার। কিভাবে? আপনি আপনার ইনকাম সম্পর্কে জানেন, যেহেতু আপনি ইনকাম করছেন, বাজেটিং করুন। বাজেটিং মিনস আপনার ইনকাম কত এবং মান্থলি আপনি কত টাকা খরচ করেন। সেভ করবেন তো ম্যানেজ করতে হতো আগে, তারপর তো সেভ করতে পারবেন। তাহলে আপনাকে আপনার বাজেটিংটা করতে হলো। বাজেটিং কমপ্লিট করার পরে আপনি এই যে খরচ, বাজেটিংয়ের পরে যে খরচ, এটা কখনোই যেন বাজেটের বাইরে না হয়। বাজেটের মধ্যে কী থাকবে? আপনার খাবারের খরচ, ছেলের স্কুলের খরচ, চিকিৎসার খরচ, বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল, সমস্ত কিছু এই বাজেটিংয়ের মধ্যে থাকবে। আর বাজেটিংয়ের পরের যে টাকাটা, বাড়তি যে টাকাটা, উদ্বৃত্ত যে টাকাটা, সেই টাকা কিন্তু আপনাকে স্ট্রংলি ইউটিলাইজ করতে হবে। কীভাবে সেটা আমি বলছি, আমি পরবর্তী ক্ষেত্রে সেগুলো আসছি। কিন্তু বাজেটিং করুন এবং স্মার্টলি খরচ করুন, প্রথম কথাটা এটা আপনি মনে রাখুন। দ্বিতীয় হচ্ছে আপনার এমার্জেন্সি ফান্ড সম্পর্কে আপনাকে একটা ধারণা রাখতে হবে। শুধু ধারণা নয়, এমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখতে হবে। আমি কোভিড-19 গল্প সবাই বলে, আমি আর বলছি না। আপনি ইনকেস ধরুন আজকে একটা করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমার 3 মাসে হিপ জয়েন্ট ভেঙে গেছে, 3 মাস আমাকে পড়ে থাকতে হবে বেডে। এই 3 মাস আমার পরিবারটা চলবে কী করে? এই পরিবার চালানোর জন্য আমাকে এমার্জেন্সি ফান্ড রাখতে হবে। শুধু তাই নয়, একটা কোনো দুর্ঘটনা ঘটলো, মোটা টাকার প্রয়োজন আছে, টাকাটা আসবে কোথা থেকে? কে দেবে? যখন আপনার পকেটে অর্থ থাকবে, তখন আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলে আপনাকে টাকা ধার দেবে। যখন আপনার কাছে টাকা থাকবে না, তখন আপনার সঙ্গে কেউ থাকবে না। এটা হচ্ছে রিয়ালিটি। সো এমার্জেন্সি ফান্ড আপনি রাখুন। এমার্জেন্সি ফান্ড মিনস আপনার 6 মাস থেকে 1 বছরের সংসারের যে খরচ, সেই টাকা লিকুইড মানি আপনার ব্যাংকে আপনাকে রাখতে হবে। লিকুইড মানি, যেন যে কোনো সময়ে আমি সেই টাকাটা তুলে নিতে পারি। যদি কখনো কোনো কারণে সেই টাকা হাত দিলেন, তুললেন, তাহলে পরবর্তী স্টেপে আবার সেটাকে ফিল আপ করে রাখুন। এমার্জেন্সি ফান্ড প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। যেমন হেলথ ইন্স্যুরেন্স জরুরি, LIC জরুরি, অনুরূপ নিয়মে
এমার্জেন্সি ফান্ড প্রত্যেকটা ফ্যামিলি যার যেমন ইনকাম তার তেমন খরচ, আর সেই খরচ অনুপাতে এমার্জেন্সি ফান্ড আপনি রাখুন। আপনার লোন আছে, এই যে লোনটা আছে, লোনটা আপনাকে পরিশোধ করতে হবে। আপনি যদি লোন পরিশোধ না করেন, লোনের ইন্টারেস্ট করতে গিয়ে আপনার গলায় দড়ি পড়ে যাবে, আপনার বাড়ি নিলাম হবে, আপনার রাস্তায় ঘাট থেকে গাড়ি টেনে নেবে, একটা সেন্টিমেন্টাল ব্যাপার। তো এই ক্ষেত্রে আপনাকে আপনার ইনকামের 20%-এর বেশি কখনোই লোন নেবেন না, যাতে ইএমআইটা 20%-এর বেশি না হয়। আপনার যা ইনকাম তার 20% ইএমআই দেবেন, বাকি 50% তো সংসার চালাতে হবে, আর 30% সেভিংস করতে হবে, ইত্যাদি করতে হবে। কিন্তু আমরা কি করছি, আমরা যে লোনটা নিচ্ছি সেই লোনটা নিচ্ছি আমার 70%, 80%। আমার ইনকাম 10,000 টাকা, 8,000 টাকা মাসে ইএমআই। আপনি চালাবেন কী করে? তাহলে একটা লোন শোধ করতে গিয়ে আর একটা লোনের মধ্যে পড়ছেন, একটা ইএমআই শোধ দিতে দিতে আর একটা ইএমআই দিতে হচ্ছে, একটা লোনকে শোধ করতে গিয়ে একটা বড় জায়গা থেকে বড় লোন নিয়ে তাকে শোধ করলেন। এরকম যদি চলতে থাকে আপনি জীবনে কোনো দাঁড়াতে পারবেন না। সো আপনার লোনের ব্যাপারটি ভালোভাবে ক্যালকুলেশন করতে পারেন। লোনের প্রয়োজনীয়তা আছে, লোনের প্রয়োজনীয়তা কি আছে? যদি থাকে নেবেন, যদি না থাকে নেবেন না। অপ্রয়োজনীয় লোন নেবেন না, শৌখিনতার জন্য লোন নেবেন না, কাউকে দেখানোর জন্য, শো আপ করার জন্য লোন নেবেন না, যদি মধ্যবিত্ত ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে চান। সত্যি কথা কি জানুন তো, আজকে মধ্যবিত্তরা ধনী হচ্ছে না, মধ্যবিত্তরা ক্রমশ গরিব হচ্ছে, আর গরিব ক্রমশ ইনকাম করতে করতে ধনী হয়েছে। কারণটা কি? কারণ তারা অত কিছু বোঝে না, ওই ইএমআই লোন অমুক তমুক এসব বোঝে না, খাটে পরিশ্রম করে টাকা ইনকাম করে ব্যাংকে রাখে, জমায়, জমি কেনে, আবার এগিয়ে যায়, এভাবে চলে যাচ্ছে। নিজেকে আরে জ্ঞানী হয়ে লাভ নেই বলছি তো, আপনার চিন্তা শক্তির দ্বারা জ্ঞানকে পরিচালনা করুন। চিন্তা শক্তি ঠিক থাকলে জ্ঞান অটোমেটিক বাড়বে। আচ্ছা, আপনার টাকা, আপনি যে টাকাটা ইনকাম করলেন, আমরা ফার্স্টে বলেছি আর্নিং মানি। আর্নিং মানি আপনি যেভাবে ইনকাম করছেন, আপনার প্যাশন, প্রফেশন, বিজনেস, চাকরি, সার্ভিস ইত্যাদি ইত্যাদি থেকে আপনার ইনকাম করা টাকা ইউটিলাইজ তো করলেন, ম্যানেজমেন্ট করলেন, সব করলেন। আচ্ছা, আপনার টাকা কি আপনার জন্য পরিশ্রম করে? আপনার টাকা কি আপনার জন্য পরিশ্রম করে? টাকার হাত পা আছে? আপনার প্রশ্ন করে, এখনই কমেন্ট প্রশ্ন করে, টাকার হাত পা আছে, পরিশ্রম করবে আপনার জন্যে? টাকা যদি আপনার জন্য পরিশ্রম না করে, আপনি জীবনে কখনো ধনী হতে পারবেন না। এটা যে রুলস, এটাই নিয়ম, এটা জগতের নিয়ম। কারণ আপনার ইনকামের টাকা আপনার জন্য বাচ্চা পেড়ে দেবে, এটা হচ্ছে সঠিক পদ্ধতি। ওয়ারেন বাফেট, বিল গেটস, টাটা গ্রুপ অ্যান্ড কোম্পানি, আম্বানি, আদানি, যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের টাকা তাদের জন্য পরিশ্রম করে। একা পরিশ্রম করে আপনি কিছু করতে পারবেন না। একা পরিশ্রম করছেন, অ্যাক্টিভ ওয়ার্ক করছেন, কিন্তু প্যাসিভ ওয়ার্ক। আমি যখন কাজ করছি না, আমি যখন ঘুমোচ্ছি, তখন যেন আমার জন্য টাকা কাজ করে। কিভাবে সেটা করবে? কীভাবে করবে? আর ভাবছেন তো তাই, আর জানেন না তা নয়, কিন্তু আপনি জানেন, আপনি জানেন যে টাকা কিভাবে টাকা ইনকাম করে দেয়, কিন্তু আমরা হয়তো ভাবি না। শুধু গল্প করতে, এদিক ওদিক আড্ডা মারতে, এ করতে সময় কাটিয়ে দিই। আমরা এইসব চিন্তা ভাবনা করে ইনকাম করছি, খরচ করছি, যেটুকু থাকলো ব্যাংকে ফেলে রেখে দিলাম। কী লাভ আছে? ব্যাংকে 10 লাখ, 5 লাখ, 15 লাখ, আমি দেখেছি অনেকের আছে, অনেকের আছে। ক টাকা ইন্টারেস্ট ফান্ড? প্রথম কথাই হচ্ছে আপনার অর্জিত টাকা, আপনার সঞ্চিত টাকা আপনি ইনভেস্ট করুন। কোথায় ইনভেস্ট করবেন? স্টকে, শেয়ার মার্কেটে, রিয়েল এস্টেটে, ক্রিপ্টোতে ইনভেস্ট করুন। ইনভেস্ট করুন, জানুন যে হ্যাঁ, এবার আপনি জানেন না আর ইনভেস্ট করে দিলেন, সব ডুবে গেল। আপনাকে জানাতে হবে, ভালোভাবে জানতে, বুঝতে হবে, চোখ কান খোলা রেখে বুঝে, যেটা আপনি বোঝেন সেখানে আপনি রিয়েল এস্টেট বোঝেন, রিয়েল এস্টেটে রাখুন, ক্রিপ্টো বোঝেন, ক্রিপ্টোতে রাখুন, স্টক সম্পর্কে আপনার আইডিয়া আছে, স্টকে রাখুন। দ্বিতীয়ত, অন্যের বিজনেসে আপনার টাকা ইনভেস্ট করুন। আপনি বিজনেস করছেন একটা কিছু, আপনি চাকরি করছেন একটা কিছু, আরেকজনের বিজনেসে আপনি আপনার টাকাটাকে ইনভেস্ট করলেন। আপনার এলাকার মধ্যে বলছি, এলাকার পরিচিতর মধ্যে বলছি, ইনভেস্ট করলেন, একটা প্রফিটের অংশ নেন। হ্যাঁ, এক্ষেত্রে বন্ধুত্ব দেখবেন না, আত্মীয়তা দেখবেন না, ভাই, কাকা, দাদা, বাবা, জ্যাঠা কিছু দেখবেন না। বিজনেসের একটা পার্টনারশিপ নিতে গেলে লিখিতভাবে করতে হবে। আমি কয়েকজন বন্ধুকে আমার জানি, যারা যৌথভাবে বিজনেস শুরু করে বিজনেসটা রানিং হওয়ার পর একজন আর একজনের পাছায় লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। এমন অবস্থা যদি না চান, তাহলে আপনাকে লিখিত রাখতে হবে, লিখিত ডকুমেন্টস, যে আমার আয়ের এত%, এত টাকা আমি ইনভেস্ট করেছি, এত% আমি নেব। লিগালি বন্ধুত্ব আছে, ঠিক আছে, ওটা চায়ের দোকানে আছে, বাড়িতে আছে, ফ্যামিলিতে আছে, বাট বিজনেস স্টারে বসে কোনো বন্ধুত্ব নয়, সেখানে ডাইরেক্টলি আইনি প্রশাসনিকভাবে আপনাকে এগিয়ে যেতে হবে। আবার আর একটা মজার ব্যাপার হচ্ছে, এখন দেখেছেন মিউনিসিপ্যালিটিতে বিভিন্ন ধরনের ঘর, মানে মার্কেটে বিভিন্ন ঘর ভাড়া দেওয়া হয়। আপনি 100 বছরের জন্য, 90 বছরের জন্য, 50 বছর, লাইফ টাইম আপনি ভাড়া নিলেন। এইবার ঘরটা ভাড়া নিলেন আপনি, মাসে 2000 টাকা ভাড়া দিচ্ছেন, মাসে 10,000 টাকা। আমার এলাকায় প্রচুর লোক আছে, মিউনিসিপ্যালিটি ঘরের কথা বলছি, বিজনেস ঘরগুলোর কথা বলছি। সে নিজে ভাড়া নিয়েছে, নিজে বিজনেস করা না, কিন্তু আরেকজনকে দিয়েছে। তাহলে ভাড়া নিয়ে, কম টাকায় ভাড়া নিয়ে বেশি টাকায় ভাড়া দিলাম, এটা কিন্তু একটা টাকা এনে দেওয়ার রাস্তা। এটা একটা প্যাসিভ ইনকামের রাস্তা। কম্পাউন্ডিং সিস্টেমে টাকা ইনভেস্ট করা, আপনি কিচ্ছু জানেন না,
আমি স্টক জানি না, আমি রিয়েল এস্টেট জানি না, আমি ভেবে বিজনেসে ইনভেস্ট করতে পারবো না, তাহলে আপনি সবচেয়ে রিস্ক নেই, সবচেয়ে সস্তা এবং কন্ট্রোলে থাকবে পিপিএফ করুন, পিএফ করুন। অর্থাৎ ব্যাংকে যান, গিয়ে বলুন যে কম্পাউন্ডিং ইন্টারেস্ট কোথায় আছে, কোন খাতে আছে আপনার, সেইখানে আপনি টাকাটাকে সঞ্চয় করুন। শুধু টাকা ব্যাংকে ফেলে রাখবেন না, 2 to 3% ইন্টারেস্ট আপনার কী হবে? টাকা সংক্রান্ত আজকের এই আলোচনা সত্যিকারের সস্তা মনে হলেও গভীর একটা বিষয়। ভালোভাবে পুনরায় কথাগুলোকে রিপিট করে শুনুন। জীবনে যদি ধনী হতে চান, যদি মধ্যবিত্ত তকমা থেকে বেরিয়ে আসতে চান, যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ চান এবং প্যাসিভ ইনকাম চান, যে সময় আমি কাজ করব না তখনও আমার জন্য টাকা কাজ করবে, তাহলে এই ভিডিওটি প্রত্যেকটা কথা আপনাকে আপনার জীবনে মেনে চলতে হবে এবং আপনি সেটা পারবেন। আমি চাই আপনি সেটা পারুন এবং আপনি এগিয়ে আসুন। আগামী দিন নিজেকে একটা সুন্দর জীবনে তৈরি করুন, নিজের পরিবারের মুখে হাসি ফোটান। আজকের এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে। আমরা একই পরিবারের সদস্য হয়ে সকলের জন্য চিন্তা করে এগিয়ে চলি সামনের দিকে। আশা রেখে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।